আজকে দেখা গেল হাড়োয়া বিধানসভায় জয়ী প্রার্থী মাতিন সাহেবকে মহিলারা তাড়া করলো। এ বিষয়ে যদি জানেন বিস্তারিত। অবশ্যই জানবো না কিসের জন্য। 2011 সাল থেকে হাড়োয়া বিধানসভায় টিএমসি সরকার ক্ষমতায় আছে এবং যে জায়গায় তারা খেলো গোপালপুর 1 নম্বর পঞ্চায়েতে জীবনে ভোট করাতে দেয়নি এরা ভালোভাবে। শুধু পঞ্চায়েতে না, পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা কোনোদিন ভোট করাতে দেয়নি। মানুষের এটা বই প্রকাশ, ক্ষোভের বই প্রকাশ। এই কারণের জন্য আজকে তারা খেতে হলো। কোনোদিন ভোট হয়নি, কোনোদিন ওখানে উন্নয়ন হয়নি। ওখানে কি হয়েছে, যারা টিএমসির নেতারা ছিল, বুথ সভাপতি থেকে শুরু করে অঞ্চল সভাপতি, আবারও বলছি সঙ্গে সঙ্গে রাঘব গোয়াল ব্লক সভাপতি হাড়োয়ার, সেও জড়িত আছে। ওখানকার যে হাজার হাজার বিঘা যে পাট্টা হোল্ডারের যে আছে, জলকার আছে, যারা পাট্টা হোল্ডার ওখানকার চাষি, তারা কিন্তু কোনোদিন যে ন্যায্য মূল্য তারা পায়নি। ওখানকার যে হাজার হাজার বিঘা জলকার, সেই জলকারে টাকা ওই মেম্বাররা, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, এদের পকেটজাত হতো, এরাই জলকার চাষ করতো। তার মানে বুঝতে পারছেন, একটা পাট্টার টাকা সিপিএম সরকারের আমলে করে দিয়ে গেছিলো যে এই 10 জন একটা 1 বিঘা করে টাকা পাবে। এই 1 বিঘা করে এখানে জমি আছে, সেখান থেকে 10,000 বা 20,000 টাকা করে লিজ পাবে। তা সেখানে কি করছে, সেখানে ওই লিজের টাকা না দিয়ে সেই মেম্বার সে টাকা জলকার করছে সে, এবং মেম্বার সে লিজের টাকা দিচ্ছে না দিয়ে সে টাকাটা সে নিয়ে নিচ্ছে এবং ব্লক সভাপতি, অঞ্চল সভাপতির কাছে দিয়ে নিচ্ছে। আর পঞ্চায়েত কোনোদিন ওখানে নমিনেশন দিতে দেয়নি বিরোধীদের। ওখানে ওরা নমিনেশন দিত বিরোধীদের এই ব্লকে, হাড়োয়া বিডি অফিসে, এখানে নমিনেশন কাউকে ঢুকতে দিত না, দিতেও দিত না। ওরা নমিনেশন দিত, ওরা উইনার হয়ে যেত। এইভাবে এতদিন ধরে জিতে আসছে। তো তারা তো খাবেই, এখনও তারা খাওয়ার কিছু হয় না। আপনাদের সামনে বলছি, মার খাবে। বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, এরা তো আর বাড়ি থেকে বেরোয় না, এমএলএর সঙ্গে কেউ নেই, বাড়ি থেকে বেরোয় না। এরা যে যার জাহানের দায়ে যে যার মতো এদিক ওদিক ছড়িয়ে আছে। অনেকে বিজেপির সঙ্গে মিশে যাচ্ছে, অনেকে বাড়ির ভিতরে লুকিয়ে আছে, অনেকে বাইরে চলে যাচ্ছে, অনেকে ফাইন দিয়ে মিটিয়ে নিচ্ছে, এবং এই এমএলএ যে আছে তার সঙ্গে যাওয়ার কিন্তু কেউ নেই। আজকে দেখেন ভিডিওটা যাচ্ছে, তারা খেয়ে ঘুরিয়ে চলে আসতে হলো। মার খায়নি, এটা ওনার ভাগ্য ভালো। তাহলে কি ভবিষ্যতে তৃণমূলের এই যে অত্যাচার ছিল, মানুষ আস্তে আস্তে জাগ্রত হচ্ছে এবং তৃণমূলরা আস্তে আস্তে যে একেবারে বাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, এবারটাই মনে করছেন? টিএমসি বর্তমানে হাড়োয়াতে আর নেই। এরা একটা মিটিং করুক, আমি আপনাদের বলছি, ওপেন চ্যালেঞ্জ করছি, একটা মিটিং করার টিএমসির ক্ষমতা নেই হাড়োয়ায়। এরা 4 তারিখের পরেই মুছে গেছে। এদের যে 80টা এমএলএ হলো, যে 80টা এমএলএ, তার থেকে তো আবার ভাগ হয়ে গেছে। এদের যে সিম্বলটাই এখন মমতা ব্যানার্জির কাছে নেই। একটা হাস্যকরের মতো পরিণত হয়ে গেছে এই টিএমসি দলটা। এরা কিভাবে মানুষের পাশে থাকবে, কিভাবে উন্নয়ন করবে? আর হাড়োয়ার যে এমএলএ, সে কি বলছে, ভারতবর্ষের উন্নয়ন করব। আগে হাড়োয়ার উন্নয়নটা করুক তো, আপনাদের সামনে বলছি। সে তো জিতেছে ভোটে, বড় বড় লেকচার দিয়েছিল ভোটের আগে। হাড়োয়া হসপিটালটা উন্নয়ন করুক, হাড়োয়ায় বেড বাড়াক হসপিটালে, হাড়োয়া একটা কলেজ করুক না। আপনার সামনে চ্যালেঞ্জ করলাম, করতে পারবেন এই জীবনে? হাড়োয়ায় খুঁজে পাওয়া যাবে না, আসবেই না ও হাড়োয়াতে। হাড়োয়ার বিকে যেখানে তৃণমূলেরা তাড়া খাচ্ছে কিংবা বসার জায়গা পাচ্ছে না, সেখানে আজকে আপনি একটা বুথ কমিটি তৈরি করছেন, একেবারে ছোট একটা বুথ কমিটি, সেখানে প্রায় 400 থেকে 500 লোক। কী বলবেন এই বিষয়ে? শুধু হাড়োয়াতে, হাড়োয়া বিধানসভা সব জায়গাতেই, শুধু আজকে পিয়ারা গ্রামে না, সব জায়গাতে আমি বুথ কমিটি করছি। এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে নওশাদ সিদ্দিকী ভাইজানের নীতি আদর্শ, তার জন্যই দিকে দিকে প্রতিটি বুথ থেকে লোকজন আমাদের পার্টিতে জয়েন করছে এবং আমাদের নীতি আদর্শকে ফলো করছে। ভবিষ্যতে আশা করব পঞ্চায়েতে আমরাই জিতবো। এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং ব্লকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টই আসবে হাড়োয়াতে। এর আগে দেখা যেত যে পার্টি অফিসে বসে তৃণমূলেরা পার্টি অফিসে বসে নিজেদের মধ্যে কয়েকজনের নাম লিখিয়ে বুথ সভাপতি কিংবা কনভেনার বলেন ইত্যাদি গঠন করে নিত। একেবারে আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি জনগণকে সঙ্গে নিয়ে কাজ। কিভাবে দেখছেন এটা? কীভাবে দেখছেন মানে, আমার পার্টির সিস্টেমই এটা। আমি একটা গ্রামে যখন ভোট চেতে আসবো, তখন তারা তো কোশ্চেন করতে পারে যে বুথ সভাপতি দুর্নীতিগ্রস্ত। আমি আপনাদের সামনে বলছি, আমি আমার গ্রামের এই মা বোনদের, ভাইদের আমি সুযোগ দেবো না যে দুর্নীতিগ্রস্ত। কারণ কি বলুন তো, এই যে বুথ কমিটি হবে তাদের মারফতই হবে, তারা যাদের চাইবে তারাই বুথ কমিটিতে থাকবে। আমরা কারোর কাছে 1 টাকা ঘুষ নিই না যে এর কাছে টাকা নিয়ে এদের বুথের দায়িত্ব দেবো। আর এই এনারাই চাইবে যাকে, সেই কিন্তু এই বুথ থেকে প্রার্থী হবে, আইএসএফের প্রার্থী। তাহলে এই বুথের যারা আমার বাসিন্দারা আছে, তারা কিন্তু বলতে পারবে না যে ইনি দুর্নীতিগ্রস্ত, কারণ তারাই তাকে ডিসাইড করছে বা ডিসাইড করে এই জায়গাটায় বসাবে বা এই চেয়ারে বসাবে। তাই আমি বলবো যে, আর এখনও আপনাদের সামনে বলছি, আপনারা হয়তো ভুল লোক চয়েস করতে পারেন, পরবর্তীতে যদি ভুলভাবে চলে সে, আপনাদের সামনে থেকেই তাকে আবার সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেবো। পার্টির সিস্টেমে, আমাদের পার্টির সিস্টেম এটা, আমরা এটা মেনে চলি, নীতি আদর্শ মেনে ভাইজানের। থ্যাংক ইউ।